Hello, assalamu alaikum. This is Tasnim Zakia Riza from my channel Tasnim Zakia Riza. Welcome back to my channel. সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক 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 বেশি ভালো আছে। নিয়ে চলে এসেছি আজকে আরেকটা নতুন ভিডিও। তো লাস্ট ব্লগে বলেছিলাম যে আমার রিপোর্ট আসার কথা, কিন্তু রিপোর্ট আসেনি। আজিমা কি বললো, আমি গিয়ে পাঠালাম মানুষ, ও সেখানে বললো রিপোর্ট আসেনি, তো আর একটু ওয়েট করতে হবে। যাই হোক, স্টিচটা কিন্তু এখনো খুলিনি, তো খুলবো গিয়ে কালকে বা পরশু। তো চলুন তাহলে এখন ব্লগটা শুরু করা যাক। সবার আগে একটু মাথায় তেল দিব, শাওয়ার করব, মুখে প্যাক লাগাবো, তো সবকিছু দেখতে পারবেন। তো দেখতে থাকুন ব্লগটা, আশা করি ভালো লাগবে। তো এই মাত্র সোনাবি নানুকে শাওয়ার করিয়ে দিয়েছে, একদম টিপ টপ, খুব সুন্দর একটা ড্রেস পরিয়ে দিয়েছে, একটু লিপস্টিকও লাগিয়ে দিয়েছে। নানুর স্কিন এত সুন্দর, কিচ্ছু করা লাগে না, একটু সাবান দিয়ে ডললেই নানু ফর্সা হয়ে যায়। আর তুমিও ভাইয়া। আর সোনাবি আম্মুকে হাইড্রা ফেশিয়াল করে দিয়েছে, আম্মুর স্কিনটা এত গ্লো করছে, আপনাদেরকে দেখাই। অনেকেই হয়তো ক্লায়েন্টের রিভিউ দেখতে চান, বাট অনেকের প্রাইভেসি ইস্যুর জন্য দেখানো যায় না। এই দেখুন, কিচ্ছু দেওয়া নাই, জাস্ট কিচ্ছু দেয়া না মুখে, এত সুন্দর হয়েছে। ঠান্ডা থাকে দেখা। তো এই হলো আম্মুর ফেশিয়ালের আফটার লুক, খুব সুন্দর হয়েছে, একদম মাখনের মতো হয়ে গিয়েছে, পুরো একদম সফট। এটা আবার সব সময় আমরা মেইনটেইন রাখতে হয়। ফেশিয়াল করে যে মুখটা এরকম হবে, এটা তো হইলো, কিন্তু এটা সব সময় নিজেকে আর কি এটা মেইনটেইন করে রাখতে হয়, ফেস ক্লিন রাখতে হয়, নিজে অনেক সময় আছে পেক নিজে দিতে হয়, তো এগুলো মেইনটেইন করলে আসলে স্কিন ভালো থাকে। আম্মুর যে এত বয়স, কেউ দেখলেই বুঝে না, কারণ আম্মু এত মেইনটেইন করে রাখে। চুল কিন্তু পাকা হয়ে গিয়েছে, কিন্তু বুঝাই যায় না। আর এই যে নানুর সাদা হয়ে গেছে, হ্যাঁ, আর নানুকে দেখুন একদম গ্লো করছে পেছন থেকে। যাও, আমাদের একটা গাড়ি এসেছে, কাস্টমারকে ডেলিভার দেয়া হবে, পোর্ট থেকে এসেছে। তো একটা আজকে ডেলিভারি দেওয়া হয়েছে, একটা এখন মাত্র পোর্ট থেকে এসেছে। তো ওটা দেখাই নি, যাইরাম। চলো নানি, যাই না, আপনার দোয়া দিবা। শোনাবি তো গুছলো নানি, তোটা পাও থেকে বেশি বড় হয়ে গেছে। আর আমি আব্বুর জুতা, ইয়া গাড়ি দেখেন নানি উষ্টা খাইয়া পড়ি কিনা। তো এটা হলো গিয়ে ফিল্ডার, বডি কিট করা নাকি বাংলাদেশে প্রথম। কিলা লাগলো নানি? সুন্দর লাগে। এই জাস্ট একটু আগে এসেছে, তো এখন আমরা দেখতে এসেছি। নানি যাইন দেখো, দোয়া দিন। তো এই যে আমাদের ওয়ান্ডার অয়েল, যেগুলো স্টুডিওতে থাকে সেগুলো তো কাস্টমারের, আর বাসায় আমরা এরকম বেশি করে বানিয়ে রাখি। তো এখন এটা দেবো, দিয়ে মাথায় 2 ঘন্টা রাখবো, একটু স্কিন কেয়ার করবো, দেন শাওয়ার করবো, দেন সবকিছু করে এসে আপনাদেরকে দেখাচ্ছি। তো দাঁড়ান আগে তেলটা লাগিয়ে নিই মাথায়। আমার ড্রেসিং রুমের অবস্থাটা জাস্ট আপনাদেরকে দেখাই, মানে কিছু করা যাচ্ছে না। তো এখন যেটা ভাবলাম, মাথায় তেল লাগিয়েছি, একটু স্কিন কেয়ার করে নিয়েছি। এবার যেটা করবো, এই রুমটাকে পুরো গুছাবো, যাতে সবকিছু ইজিলি মানে রেডি হতে পারি, বা আমরা শাওয়ার করে সেই রুমেই সবাই মানে কি বলবো ড্রেস আপ করি। তো খুব অসুবিধা হচ্ছে, তো এই সবকিছু আরেকটা রুমে নিয়ে গিয়ে এই রুমটাকে ক্লিন করবো। জুতা কালকে আম্মু ওয়াশ করে দিয়েছে, এবার সবকিছু ক্লিন করে দেন ডিসপ্লে করে রাখবো। আমাদের এই ড্রেসিং রুমের জুতাগুলা যেহেতু ডিসপ্লে করা থাকে, এটা খুব সুন্দর লাগে, ওয়েল মেনটেনও থাকে। তো চলুন এই কাজটা গুছিয়ে নিই। তো কাপড় গুছাতে গিয়ে একটা জিনিস চোখে পড়লো, এই 3 পিস গুলো অনেক আগে কিনে নিয়ে এসেছিলাম, বাট এখনো সেলাই করা হয়নি। এটা লামা বাজার একটা দোকান থেকে নিয়ে এসেছিলাম, দোকানের নামটা আমার মনে নেই। খুবই আরাম, মানে বাসায় পরার জন্য বা গরমের মধ্যে যদি আপনি ওয়ার্কিং ওমেন হন তাহলে সেটা খুবই ভালো। যদি এখন বাইরে যাওয়া লাগে না আমাদের, তো ঠিক আছে একদিন বাইরে পরে যাবো, দেন বাসায় পরবো। কাপড়টা এত মোলায়েম আর এত সুন্দর, এটা যখন বানাবো না খুব সুন্দর লাগবে। তো একটা আমার, একটা রিমার। তো দেখি এটা কালকে টেইলারে নিয়ে যাব, নিয়ে এটা বানাতে দিব, দিলে কিন্তু আই গেস আমাদেরকে খুব সুন্দর লাগবে। লাইট কালারটা আমার, আর ডার্ক কালারটা হচ্ছে গিয়ে রিমার। তো এই যে দেখুন, পুরো রুমটাকে একদম ডিপ ক্লিন করে নিয়েছি, একদম চকচক করছে। সব জুতা সুন্দর করে ডিসপ্লে করে রেখেছি, আমাদের যত জিনিস আছে সবকিছু মুছে গুছিয়ে রেখেছি। তো এখন জাস্ট শাওয়ার করতে যাব, অনেকটা রাত হয়ে গিয়েছে। শাওয়ার টাওয়ার করে এসে বাকিটা ব্লগ করছি, আর একদম দরদর করে ঘামছি। বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, বাট হিউমিডিটিটা কিন্তু একটুও কম না। একদম ভ্যাকুয়াম ক্লিনার টিনার মেরে সবকিছু ক্লিন করে নিয়েছি। তো যাই, এখন কয়টা বাজে দেখাই, এখন বাজছে রাত 1:45। তো যাই শাওয়ার করে আসি। এদিকে এসে দেখি সোনাবি একদম ডিনার টিনার নিয়ে রেডি। সোনাবি আজকে অনেক কাজ করেছে, আম্মুকে ফেশিয়াল করে দিয়েছে, নানুকে শাওয়ার করিয়ে দিয়েছে। সোনাবি এখন শাওয়ার টাওয়ার করে এসে ভাত নিয়ে বসেছে। কি তাহাইরা এখন? চিকেন, ডাল, শসা। আর আপনি কি তাহাইরা এখন? আমি টমেটো, মাংস,
খাইতে পারবে না নানি? এখানে বড় ভাই আর আম্মু আড্ডা দিচ্ছে আর আমি যাই শাওয়ার করে আসি। আম্মুর তো স্কিন একদম চকচক করছে। নানি বড় ভাইয়া তোমারও একদিন হাইড্রা করিয়া দিবনি। তো অবশেষে আম্মু খেতে বসেছে। এই যে চিয়া সিড খায় আমাদের বাসায় সবাই রেগুলার বেসিসে। এই যে গরুর দুধ আছে, গরুর দুধ খেয়ে আনিয়া দে 10 লিটার আনাই ফার্ম থেকে। আর এই যে আম্মুর হাতের চিকেন, এটার গন্ধে পুরা বাড়ি একদম নিয়ে নিয়েছে। তো একটু আগে আব্বু ডিনার করেছে, তো এখন আম্মু লাস্টলি, এখন কয়টা বাজছে দেখাই, 2:30 বেজে গিয়েছে। খাও। রাতে ঘুমালে আবার আমার পানি লাগে, তো এটাতে একটু ঠান্ডা পানি ভরে নিয়ে যাব। আমার পানি ভরে নিয়েছি, এগুলা কিন্তু খুবই কাজের একটা জিনিস, তাই না আম্মু? এটা ছিল আম্মুর, আমি নিয়ে নিয়েছি। তো শাওয়ার টাওয়ার করে চলে এসেছি বাইরে। তো বৃষ্টি হচ্ছে আর এত জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, মানে ভয় লাগছে। ইলেকট্রিসিটি না কখন চলে যায় এটাই ভাবছি আর কি। তো এখন গিয়ে ঘুমাই। কালকে সকালে আবার 9টা থেকে আমাদের ক্যারাটিনের বুকিং আছে। তো আর কালকে সকালে আপনাদের সাথে কথা হবে। তো আপাততর জন্য গুড নাইট। ঘুম থেকে উঠে গিয়েছি, উঠার পরে কিচেনে আসলাম। আম্মু কি করছে আপনাদেরকে দেখাবো। আজকে এত সকাল পর্যন্ত বৃষ্টি হয়েছে, মানে কি বলবো, আমাদের সকালের বুকিংটাও ক্যান্সেল হয়ে গিয়েছে বৃষ্টির কারণে। এত জোরে জোরে ডাক দিচ্ছিল, মানে ভয় লাগছিল। তো আম্মু কি করছে দেখাই। ওই যে আম্মু এখানে ইউপিতে আম্মু শাসলিক বানাচ্ছে, মানে বানানো আছে, বেক করবে। যে সাথে আছে কাবাব, এগুলো বেক করা হবে। একটা ফিশ কাবাব আম্মু বানিয়েছে। তো আজকে এগুলো হলো গিয়ে রিমা, রাহাত, বড় ভাইয়া সবার জন্য, আর আমাদের জন্য আসছে কাচ্চি। যে ঘি দিয়ে দিচ্ছে, তারপর ওভেনে দিয়ে দিবে। তো খাওয়া দাওয়া শেষ করে জাস্ট আসলাম আপনাদের সাথে একটা ডিসকাশন করতে। তো সব ভিউয়ার্স যদি মানে ভালো হয়ে যায়, এটাও আবার কেউ, মানে এটা সম্ভব না। আবার সব ভিউয়ার্স যে শুধু নেগেটিভ কমেন্ট করবে সবাই, এরকমটাও না। তো সবকিছু নিয়ে মিলেমিশে হচ্ছে গিয়ে আমার চ্যানেল বা যে কোনো একটা কন্টেন্ট ক্রিয়েটরের কি বলে হেটার্সও থাকে, আবার বিগ ফ্যানও থাকে। তো যখনই আমি কিছু আপলোড করি, তো ধরেন সুনাবিকে লাস্ট ভিডিওতে বললাম যে সুনাবি দিবে আজকে আপনাদেরকে একটা বিবাহিত টিপস, এইরকম বিবাহিত আপুদের জন্য একটা টিপস। তো একজন এসে বলছে যে লিপস্টিক লাগিয়ে লাভ কি, সুনাবি এত মোটা এই সেই। তো আমি একটা কথা বলি, আমাদের যদি শুকনা এই যে লাঠির মতো মেয়ে, জিরো ফিগার, এরকম মেয়ে কিন্তু আমাদের পছন্দ না। আমরা যখন মেয়ে খুঁজছিলাম, অনেকেই আমাদেরকে এরকম মেয়ে দেখিয়েছে, যেটা বলছিলাম, অনেকেই কিন্তু আমাদেরকে এরকম মেয়ে দেখিয়েছে, কিন্তু না এরকম বড় ভাই আর এরকম মেয়ে পছন্দ না আমাদের পছন্দ। আমরা সবসময় চাই যে একটু চাবি থাকবে। তো যারা হচ্ছে গিয়ে চিকন, আমি বলছি না তাদেরকে খারাপ, বা যারা আমরা হেলদি তারাও যে খারাপ, এটাও আমি বলছি না। এটা জাস্ট আমার পার্সপেক্টিভ থেকে বলছি যে আমাদের পছন্দ যে একটু চাবি মেয়ে আমাদের বড় ভাইয়া পছন্দ করে, প্লাস আমাদের সাথে সুন্দরও লাগবে দেখতে। তো সুনাবিকে নিয়ে সবার শুধু সুনাবি কেন শুকায় না, সুনাবি কেন শুকাবে? সুনাবির নিজের হাজব্যান্ড ওনার ফিগারের উপর যদি হ্যাপি থাকে, আপনারা কি বলছেন সেটা দিয়ে সুনাবি কি করবে, তাই না? আমাদের অনেক মেয়েদেরকেই দেখি, মানে একদম এত শুকনা, মানে হাড্ডি এরকম ভেঙে দিলে মনে হয় ওরা ভেঙেই যাবে এরকম, আর এত হাড্ডি শরীরে, মানে এইরকম মেয়েদেরকেও পছন্দ করি, এরকম ছেলেরাও আছে। এদেরকে আবার এসে বলবে যে তুমি খবরদার মোটা হবা না, মানে ওই ধরনের মানুষের মেন্টালিটির সাথে আমাদেরটা যায় না। আমাদের সাথে যারা এরকম শুকনা রডের মতো, তাদের মেন্টালিটি আমাদের সাথে যায় না। তো এটা টোটালি ডিফারেন্ট, তাই না? এখন আপনি যদি শুকনা রড লাঠি মেয়ে পছন্দ করেন, আপনার ভাবি বানিয়ে আনুন একটা শুকনা মেয়েকে। আমাদেরকে এসে কেন বারবার এসে বলেন যে সুনাবিকে বলেন শুকানোর জন্য, সুনাবি তো মোটা। আরে ভাই, আমার বড় ভাইয়া চাবি মেয়ে পছন্দ করে, আমাদের ওইরকম মেয়ে পছন্দ না, যার একদম মানে কি বলবো, শরীরে শুধু হাড্ডি আর হাড্ডি, এরকম না আমরা পছন্দ করি, না বড় ভাইয়া পছন্দ করে, তাই না? তো আলটিমেটলি দিন শেষে আপনার লাইফ পার্টনার আপনাকে যেরকম চুজ করছে, বা যেরকম ভালোবাসছে, বা যেরকম থাকতে বলছে, আপনি তো ওইরকমই থাকবেন, তাই না? আপনি তো অবভিয়াসলি পাড়ার কি বললো এটা তো আপনি নিয়ে চলবেন না। তো সেম এরকম আমিও, আমার উড বি লাইফ পার্টনার যে হবে, অবশ্যই তার ওইরকম মেন্টালিটিই থাকবে যে আমি যেরকম তার ওরকমই পছন্দ, প্লাস ওই ছেলেকেই আমি পছন্দ করবো, বা ওই ছেলে আমাকে এসে পছন্দ করবে যার এরকম যার এরকম চাবি মেয়ে পছন্দ, তাই না? একটা ছেলের একদম হাড্ডি পছন্দ, ও এসে তো আমাকে পছন্দ করবে না, তাই না? আর একটা ছেলে একদম হাড্ডির মতো শুকনো, এরকম ছেলে আমার একদমই পছন্দ না, আমার জাস্ট অসহ্য লাগে এরকম ছেলে দেখতে। তো সবার পার্সপেক্টিভ আলাদা, সবার চিন্তাধারা আলাদা। আমার কথায় তো আপনি হাড্ডি থেকে তো সুন্দর হবেন না, তাই না?
আপনার কাছে সৌন্দর্য মানে হচ্ছে গিয়ে হাড্ডি, লাঠি, রড। আমার কাছে সৌন্দর্য মানে, আমাদের কাছে সৌন্দর্য হচ্ছে গিয়ে একটু চাবি থাকতে হবে, গাল থাকতে হবে, একটু মোটা মোটা হাত থাকবে, তাহলে নাদুস নুদুস লাগে দেখতে, আমাদের এরকম ভালো লাগে। একটু শরীর থাকবে, সুন্দর লাগে দেখতে, কোনো একটা কিছু পরলে খুব সুন্দর লাগে দেখতে। আর এরকম চিকন মেয়ে আমাদেরও পছন্দ না, আমাদের কারো পছন্দ না। তো কেউ এসে বলবে না যে শোনাবি বা আমি শুকাবো, কারণ আমাদের যদি মনে হয় বা আমাদের সাথে যারা আছে তারা যদি কেউ বলে যে না আমরা চলো সবাই লাঠি হয়ে যাই, তাহলে আমরা লাঠি হবো, আদারওয়াইজ কারো কথা আমরা হবো না, কারণ এই জিনিসটা আমরা পছন্দ করি না। লাঠি মেয়ে বা রড মেয়ে বা চিকন সুতার মতো মেয়ে যারা পছন্দ করে তারা তাদেরকে বিয়ে করবে, ঠিক আছে। বাট আমার ভাইয়ের পছন্দ হচ্ছে কি সোনাবির মতো একটা চাপি, একটা কি বলবো নাদুস নুদুস, একটা সফট একটা মেয়ে আমাদের বড় ভাইয়ার পছন্দ, আমাদের এরকম পছন্দ। তো আমরাও সেরকম দেখে এসেছি। তো এখন এসে কেউ এক্সপেক্ট করবে না সোনাবি একদম শুকিয়ে জিরো ফিগার হয়ে যাবে। এই দীপিকা পাডুকোনের ফিগার আর ক্যাটরিনা কাইফের ফিগার আমাদের কখনোই পছন্দ না, আমরা ওইরকম কখনো হতেও চাই না। আর এই টাইপের অ্যাক্ট্রেসদেরকে তো আমাদের ভালোই লাগে না, একটু শরীর থাকবে, দেখতেও ভালো লাগে, তাই না। এখন তো ট্রেন্ডই হচ্ছে গিয়ে স্লিম থিক। যারা বাইরের আমি দেখেছি অনেকেই আছে মানে এত সুন্দর ফিগার থাকে, আমার এত ভালো লাগে দেখে। তো আমার সাথে তো আপনারটা যাবে না, তাই না, আর আপনারটার সাথে অবশ্যই আমার চিন্তাধারা যাবে না। তো এগুলো কমেন্ট না করাই ভালো। আমরা আমাদের ভাবিকে নিয়ে হ্যাপি আছি, আমরা আমাদের ফিগার নিয়ে হ্যাপি আছি। ও আর আরেকটা কথা, অনেকজন বলেন আনহেলদি, যারা এসে বসে বসে ভিডিওর মধ্যে খুদ বের করার চেষ্টা করেন, এসে 10টা খোঁচা মেরে কথা বলেন, তাদের অবশ্যই লাইফটা কি আমি বলি, সারাদিন ঘুম থেকে উঠবে, ওঠার পরে ফোন নিয়ে বসবে, বসে 10টা মানুষের খুদ বের করবে। কিন্তু আমাদের লাইফটা কি, ঘুম থেকে উঠার পরে কাজ শেষ করে এসে বাসায় কাজ, তারপরে নিজের একটু রূপচর্চা, দেন একটু সুন্দর সুন্দর কিছু বানানো যেটা আমাদের করলে ভালো লাগে, লাইক কুকিং একটু টাইম দেয়া, ঘরটাকে সুন্দর করে গুছানোতে একটু টাইম দেয়া, ইউটিউবে টাইম দেয়া, স্টুডিওতে টাইম দেয়া, এগুলো করার পরে আমাদের দিনটা শেষ হয়ে যায়, তাই না। তো আপনি যে শুয়ে শুয়ে 10টা কমেন্ট করছেন, আপনি কি হেলদি? আপনি রড থাকুন বা লাঠি থাকুন, আপনি কি হেলদি? বাট আমরা দেখুন, আমরা যদি চাবি হয়ে এত কিছু করতে পারি, আর আপনি রড হয়েও শুয়ে শুয়ে বসে শুয়ে 10টা কমেন্টই করছেন ইউটিউবে মানুষকে খোঁচা মারার জন্য, আর আমরা তো দুনিয়া সবকিছুই করতে পারছি আমাদের এই ফিগারটা নিয়ে, তাই না। তাহলে কে হেলদি আর কে আনহেলদিটা আপনি ডিসাইড করেন। যদিও আপনার কথা আমার কিছু যায় আসে না, আমি কখনো এরকম না রুড ভাবে কখনো ভিউয়ার্সদেরকে আমি উত্তর দিই না। তো সবাই তো আর একরকম না। তো যারা এরকম কমেন্ট করে, যখন দেখতে 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 মানে বলা উচিত যে ভাই তোমার চিন্তাধারা নিয়ে তুমি থাকো, তুমি চিকন রড লাঠি যা ইচ্ছা তুমি হও, আমাকে কেন করতে যাচ্ছ? আমার তো লাইফ পার্টনার এরকম আমাকে চায় না, তাই না। তোমার হাজবেন্ড তোমার শরীরে এসে লাগলে 10টা হাড্ডির গুতা খেয়ে ওর ভালো লাগে, আমাদের তো এরকম ভালো লাগে না, তাই না। আমাদের শুধু মাংস হবে, একটু কিউট হবে, এগুলো আমাদের ভালো লাগে। সো আপনার মেন্টালিটিও আমি কখনো অ্যাডপ্ট করতে চাই না, আমারটাও আপনি কখনো চেঞ্জ করতে আসবেন না। তো এটাই ভাবলাম আপনাদের সাথে একটু বলি, যারা এরকম কথাবার্তা বলেন, আপনারা আপনাদের লাইফ নিয়ে হ্যাপি থাকেন, আমরা আমাদের লাইফ নিয়ে হ্যাপি থাকবো। আর 10টা কমেন্ট বিছানায় শুয়ে শুয়ে কমেন্ট করাটাকে যদি আপনি হেলদি বলেন, আর সারাদিন একটা রুটিনের মধ্যে চলাকে যদি আনহেলদি বলেন, তাহলে আমার আপনাদেরকে কিছুই বলার নেই। তো আজকে আম্মু রান্না দিবস, তো পান্ডামার্ট থেকে অনেক কিছু অর্ডার করেছি। তো একটা গিফট আমরা পেয়েছি টার্নস 4 পান্ডামার্ট, দেখি গিদা খুব সুন্দর গিফট। আর এটা খুলতে গিয়ে দেখুন আমার হাত কি হয়েছে, স্টেপলার লেগে এটা পুরো একদম ডিপলি কেটে গিয়েছে। আমি কিন্তু একটা মগ পাওয়া গিয়েছে, দেখি সুন্দর নি কিউট আছে না, যাও কোনো লোগো নাই। ও লোগো না নালে তো খেয়ে তো মরি বাও বাওকে দেখি দেখাই মাইন্ড করিও না, একটা চকলেট আবার দিবে বা দেখাই কথা দিছে স্প্রাইট মিন্ট, ইস দেখাইতে দেন এই উগাবে মাইন্ড করিও না, চকলেট অনেক কিছু। ওটা দেখা গিয়ে আমি শহীদ হয়ে গেছি। ওই লোকে বড়াপুর সাইজের যতটা দিছে আপনারা কারা কারা পেয়েছেন, অনেক কিছু। এই ট্রেজারটা দেখতে গিয়ে আমার হাতের আজকে এই অবস্থা। হাত দুইবার জুস আর জুস, যত জুস আমরা 3 জনে মিলিয়া খাই। আর তোমার ওজন কিতা বানাও নেসলে না কিতা যতটা দিছে সবটাও ঠিক আছে। মাত্রাটা কি 8 টাকা লগি, এই যে আমরা তো জিতলাম। কারা কারা এটা পেয়েছেন পান্ডামার্ট থেকে? আমরা তো অনেক শপিং করা হয়, এই জন্য হয়তো বা পেয়েছি না কিতাবে খোঁজ না অনেক কিছু দিয়েছে, অনেক কিছু। এটা দেখতে গিয়ে যে আমি জর্জরিত। তো এই যে চলে এলাম, আম্মু রান্না করছে, দেখা দিল কি তা ওর
ডাল। আজকে কি তার পোলাও হইতে পারেনি? আর একটু বিফ আমার লাগাই ধরি একটু রান্ধো না, এই পাতলা বিফ দিতে তো আমার অসহ্য লাগে। টমেটো টক মাছ দিয়া রান্না, আরো বহুত আইটেম আছে। আচ্ছা আস্তে আস্তে দেখাবো কি হয় বা না হয়। এই যা শুরু হলো শেষ হতে হতে মনে করেন ভোর হয়ে যাবে। তো এই মাত্র জাস্ট আমাদের ক্লিনিক থেকে এই যে স্টিচটাকে খুলে আসলাম, একটু ব্যথা লেগেছে এবার ঠিক আছে। তো প্রচন্ড ক্ষুধা লেগে গিয়েছে, এখন কিছু একটা খাবো। তো আম্মু এখনো রান্না বান্না করছে, সবকিছু শেষ হতে হতে অনেক লেট হয়ে যাবে। তো এখন কিছু খেয়ে গিয়ে তারপর শাওয়ার করতে হবে, পুরো ঘেমে গিয়েছি, মানে এত গরম, মানে কি বলবো। তো চলুন কি খাই আপনাদেরকে দেখাই। তো এই যে আম্মু হোমমেড কেক বানাচ্ছে, যেটা দেখে আমাদের সবার খুব লোভ লাগে, আর স্পেশালি আমাদের বোন রিকা বেগম। তাই দেখিয়া কিমান মুখে দিয়ে লোভ পড়ি যায়। আইলে খাওয়াই না কামাই মনে নেক্সট টাইম। তো এই যে আইসক্রিম খাওয়ার ক্রেভিং হচ্ছিল, তো ফ্রিজে ছিল না, তো গিয়ে নিয়ে আসলাম ফ্যামিলি শপ থেকে। আর অনেক কিছু নিয়ে এসেছি, যে লেস এনেছি। সুনাবি তো দেখে একদম পাগল হয়ে গিয়েছে, সুনাবির আইসক্রিম খাওয়ার ক্রেভিং হচ্ছিল। নানি আপনার খাইতা নাই? নানি নানি মালটা খেয়েছে একটু আগে, তো এটা খেয়ে নি, এটা আমাদের খুবই ভালো লাগে। তো এখন আম্মু পেটিস বানাচ্ছে, কেক বানানো শেষ। পেটিসের উপরে এখন সবকিছু দেয়া হচ্ছে। কিতা দিরায় ডিম ব্রাশ করায় আর উপরে ওটা কিতা কয় আল্লাহ জানে না জানি। দেখুন গো, দেখুন কিলা বানাইরা, দেখুন যে পেটিসটা বেক করা হয়েছে, এটার ভেতরে আছে বিফ। আমি আপনাদেরকে খেয়ে দেখাই, দাঁড়ান। এই হলো গিয়ে তো পুরো খুব দারুণ হয়েছে, তেল টেল একদম কম। খুব ভালো। ওই যে আরেক ব্যাচ বেক হচ্ছে, দায়িত্ব নিয়েছে আমাদের আজিমা মনি, ও করছে এটা। আসলে আমি আম্মুকে বাইরে হেল্প করছি, আমি গিয়ে দেখাচ্ছি আপনাদের। তো একদম শেষে করা হচ্ছে বোন। এটার ভিতরে চিজ আছে নি? পুর আছে, বানাইছি আর কি। বেক হবে এখন 15 মিনিট 20 মিনিট। বাচ্চা রাত 2:30টা, যাই না নেই কিতা করবে। এই যে নানু, ও আপনার ভিডিও গেছে কিনু দিরা বানিয়ে। এই যে বড় ভাইয়া জাস্ট আসলো, আরো গুলা মানে আর এক ব্যাচ যাবে, এখানে রেডি করে রাখা হয়েছে। আর এই যে হোমমেড কেক একদম রেডি, খুবই টেস্টি হয়েছে, যদিও খাওয়া হয়নি, বাট আম্মুর কেক ভালোই হয়। তো এই হলো হোমমেড কেক, অনেক নাস্তার আইটেম বানানো হয়েছে, একদম স্পঞ্জি হয়েছে। ওই যে বেক করা শেষ, রেডি হয়ে গিয়েছে। এর ভিতরে কি থাকো? ম্যাঙ্গো। জামু বানিয়েছে। যাও গোসল করো গিয়া, তোমার রান্না দেখে আমার ঘুমাইছে। যে রান্না বান্না শেষ, এবার খাওয়া দাওয়ার পালা শুরু হয়ে গিয়েছে। শুরুতেই বেচ বসেছে, এদিকে বড় ভাইয়া আর এদিকে নানি। নানি কি চা খাইরা? পটল ভাজি, পটল ভাজি। আর বড় ভাইয়া খাইরা রিটা মাছ, রিটার গাগর মাছ। তো নানুকেও আম্মু এখন মাছ নিয়ে দিচ্ছে। খাওয়াই তো রিটা মাছ খাই জামনি বাসিয়া আরো দেবো, তোমারও আছে। আজকে আম্মুকে ধরে বেঁধে বলেছি যে না, তুমি শাওয়ার করার আগে সব ডিশ দেখিয়ে যাও, না হলে আম্মু ফ্রিজে তুলে দেয় আর আমি দেখি না। এটা কি তা? মটর দিয়ে মাছের মাথা দিয়ে। আচ্ছা, এটা মটর দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি। বুবিতা ও কপি ভাজি, পাতাকপি। আচ্ছা, বাঁধাকপি ভাজা, বাঙ্গিগাল লাগে। দুইলো গিয়ে পটল ভাজা, লাল শাক, কলমি শাক একলগে দিয়ে ভাজি। আচ্ছা, লোকাল মাছ
পাঁচমিশালি মাছ সব ধরনের আছে আর কি। আচ্ছা, এখানে পাঁচ মিশালি মাছ দিয়ে একটা ভুনা মাছের করেছে। ঝোল। হ্যাঁ, চার গিতা। এটা হলো চিচিঙ্গা দিয়া হাড়ি মাছের মাথা দিয়া একটা তরকারি। এটা হলো রেজার বিফ বোনা। এটা কালকে আরো এটা আম্মু আরো ঠিক করবে এটাকে, তখন আরো বেশি মজা লাগবে। এটা কি তা বর্তানি না কিমা? এটা হলো কিমা, এটা হলো মাছ ভাজা, এটা হলো ডাল। আর একটা কিতা লাল ফ্রাই প্যান, কাতল মাছ দিয়ে টমেটোর ঝোল। নান রুটি, এটা নান রুটি বা রুটি আমাদের বাসায় খুব বেশি চলে। আম্মুর হাতের নান রুটি। আর নাস্তা কি কি আছে সবকিছু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো এই হলো গিয়ে আমাদের আজকের আয়োজন। আচ্ছা, এই হলো গিয়ে আজকের আয়োজন। তো এখন আম্মু ফ্রেশ হবে, দেন আমি আর সোনাবি একটু ভাত খেয়ে নিবো, দেন আম্মু আসবে। যাও। তো আম্মু বলেছে আরো আছে, তো এই যে তান্দুরি চিকেন এটাকে মাখিয়ে রাখা হয়েছে, এটা জাস্ট বেক করা হবে। এগুলারা হাতরিমা বেশি করে খায়, আর বড় ভাইয়াও খায়, সোনাবিও খায়। এটা জাস্ট বানানোর আগে বেক করা হবে, তো এটা ফ্রিজে রাখা। আর কিতা এটাও শাসলিক, এটাও জাস্ট এখন বানিয়ে রাখা হয়েছে, বেক করে করে দেয়া হবে। আর এটা হলো গিয়ে ফিশ কাবাব, সাথে লেবু পাতা দিছি। লেবু পাতা আমি সারা উদাহরণছি। এটাও বেক করা হবে, এটা হাফ ডান করা হয়েছে। তো এদিকে আর যেগুলা ছিল বান, এগুলা হয়ে গিয়েছে, তো সোনাবি এখন এখানে রেখে দিচ্ছে। আর এই হলো সেই লেবু পাতা, যেটা আমি অর্ধেক খেয়ে নিয়েছি শুধু শুধু। বানগুলা খুবই ফ্লাফি হয়েছে, খুব সুন্দর হয়েছে। সোনাবি জাস্ট ওভেন থেকে বের করে এখন রেখে দিচ্ছে। তুই যে সোনাবিও বসে গিয়েছে আমার মতো লেবু পাতা দিয়ে খাচ্ছে। আমি তো খেতেই পারিনি যে এটা এত জ্বলা, মানে জ্বালা যন্ত্রটা করছে। তো সোনাবি আমাকে ভাত মাখিয়ে দিয়েছে, আমি স্পুন দিয়ে খেয়েছি। আর ভাত স্পুন দিয়ে খেতে একদমই ভালো লাগে না। আমার তো স্পুন দিয়ে কোনো জিনিসই খেতে ভালো লাগে না, তাই না হাসান? সোনাবি ভাতর যে কোনো জিনিস স্পুন দিয়া একটুও ভালো লাগে না। আর এই যে রিপার বানানো আচার একদম শেষ হয়ে গিয়েছে, আবার আসলে ওকে বলবো বানিয়ে দেওয়ার জন্য। তুমি কি দেখি তা লইছো? লাল শাক লইছো, মাছ ভুনা, ডাল আর পাতা আর আচার। খাও, খুব মজা। আর আম্মু সাবার করতে গিয়েছে, আর আমার এই যে বোতলটা রেডি করে নিয়েছে। যাই ঘুমাই যায় না, যাও। তো আজকের ভিডিও এন্ডিং করবে আমাদের সোনাবি। হোক, তো আজকের ভিডিওটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। বাই। দিয়ে ক্যামেরা বন্ধ করিল, আর দিক ঘুরিল।